আচ্ছা, আগের দিন আমি যে জিনিসটা পড়ালাম সেটা হচ্ছে বেসিক্যালি ল্যাগ্রাঞ্জ থিওরেম। ল্যাগ্রাঞ্জ থিওরেম আমার মনে হয় আমি আরেকবার স্টেটমেন্টটা অন্তত ভালো করে বোঝানোর চেষ্টা করি। ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে যে ল্যাগ্রাঞ্জ থিওরেম কীভাবে এলাম? ল্যাগ্রাঞ্জ থিওরেম বেসিক্যালি আমরা কোসেটের থ্রু দিয়ে এলাম। কোসেটের থ্রু দিয়ে কী হবে না, আমরা একটা গ্রুপকে কোসেটের থ্রু দিয়ে ভাগ করলাম, ডিসজয়েন্ট ভাগে ভেঙে ফেললাম। যেমন একটা সেটকে পার্টিশন করেছি, সেরকম একটা গ্রুপকে তার সাবগ্রুপের রেসপেক্টে কোসেটের সাহায্যে পার্টিশন করলাম। ওকে, ডিসজয়েন্ট পার্টিশন করলাম অবভিয়াসলি। এবং সেখানে সেই পার্টিশনে কটা এলিমেন্ট আছে সেটাকে গুনলাম। সেই এলিমেন্টটাকে আগের দিন বলেছিলাম যে ইন্ডেক্স বলে নাম দিই, এবং সেখান থেকে আমি প্রমাণ করে দেখালাম যে কোনো একটা গ্রুপের যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, অবভিয়াসলি ফাইনাইট গ্রুপ হয়, এবং সেই গ্রুপের যে অর্ডার আর কোনো একটা সংখ্যা ধরলাম, রিয়েল নাম্বার বা ইন্টিজার, এটা তো সেই গ্রুপের ধরলাম একটা সাবগ্রুপ আছে, তাহলে আমরা এইটা অবভিয়াসলি বলতে পারি যে ওই যে সাবগ্রুপের যে অর্ডার, সেই অর্ডার দিয়ে গ্রুপের অর্ডারকে মাস্ট ভাগ করা যাবে। ওকে, সো order of any subgroup of a group should divides the order of the group itself. তো কিন্তু এটার জন্য ফার্স্ট আমাদের কন্ডিশন বা যেটা মাথায় রাখতে হবে যে গ্রুপের একটা সাবগ্রুপ আছে এবং সেটা আমরা ধরে নিয়ে তবে কাজটা করছি, ঠিক আছে? তো এই রেসপেক্টে একটা থিওরেম বা একটা টাস্ক তোরা করতে পারি, সেটা হচ্ছে এই প্রমাণটা তোরা চেষ্টা করে দেখতে পারিস যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। একটা গ্রুপের অর্ডার যদি প্রাইম নাম্বার হয় তাহলে সেই গ্রুপটা সাইক্লিক হবে। ওকে, এই থিওরেমটা বেসিক্যালি ল্যাগ্রেঞ্জ থিওরেমের একটা কোরোলারি হিসেবে আসে। তো বেসিক্যালি আমি ধরি যদি গ্রুপের অর্ডারটা যদি একটা প্রাইম নাম্বার পি হয়, তো এটা প্রুফ প্রাইমে আমরা এরকমভাবে এগোই যে গ্রুপের অর্ডারটা যদি সাপোজ একটা প্রাইম নাম্বার পি হয়, আর গ্রুপের মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট, নন ট্রিভিয়াল এলিমেন্ট যদি এ নিয়ে নিই, তাহলে আমি যদি সেই গ্রুপটা কনস্ট্রাক্ট করি যে গ্রুপটা এ দিয়ে জেনারেট হয়, ঠিক আছে, মানে এর পাওয়ার দিয়ে জেনারেট হয়, দ্যাট শুড বি একটা সাবসেট, বা আরও পার্টিকুলারলি বলতে গেলে সেই যে জিনিসটা সেটটা তৈরি করলাম সেটা বেসিক্যালি একটা সাবগ্রুপ, এবং সেটা একটা সাইক্লিক সাবগ্রুপ। ওকে, জি সেটের, বা আমি একটা লাইন দেখাচ্ছি, জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিলাম এবং আমি কনস্ট্রাক্ট করলাম এই সেটটা এইচ। তাহলে এই এইচ সেটটা আমরা জানি এই জি সেটের একটা সাবগ্রুপ, এবং অবভিয়াসলি এটা সাইক্লিক, যেহেতু সাইক্লিক সাবগ্রুপ। এখন এই এইচ যে সাবগ্রুপটা তৈরি করলাম এর মধ্যে দুটো এলিমেন্ট তো শিওর হচ্ছে, একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা আর একটা এ, এই দুটো এলিমেন্ট। তাহলে এর অর্ডার বেসিক্যালি 2 এর থেকে বড়। এখন এই এইচ এর অর্ডার দিয়ে জি এর অর্ডারকে মাস্ট ডিভাইড করা যাবে, ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে। তাহলে জি এর অর্ডারটা একটা প্রাইম নাম্বারকে এইচ এর অর্ডার দিয়ে ডিভাইড করা যাবে, তার মানে কি? প্রাইম নাম্বারতে কোনো ডিভিশন হয় না সেই অর্থে যে এক আর সেই নিজেই ছাড়া। তাহলে এইচ এর অর্ডারটা নিশ্চিতভাবে প্রাইমের দুটো যেহেতু ডিভাইজার এক, এবং সেই প্রাইমটি এখন এইচ এর যে অর্ডার সেটা নিজের পক্ষে 2, তাহলে সে এইচ দিয়ে যদি জিকে ডিভাইড করতে হয় তাহলে এইচ এর অর্ডার নিশ্চিতভাবে পি হতে হবে, তবেই ডিভাইড করা যাবে, তাছাড়া কোনো ওয়েতে ডিভাইড করা যাবে। ওকে, তাহলে এইচ এর অর্ডারটা পি দাঁড়ালো। আবার আমরা গ্রুপটা যেটা নিয়েছিলাম, এই যে এই গ্রুপের অর্ডার পি ছিল, তার একটা সাবগ্রুপ তৈরি করেছি যার অর্ডার পি। অবভিয়াসলি তাহলে এইচটা জি এর সাথেই সমান হবে, কারণ কোনো গ্রুপের যা অর্ডার সেই সেম অর্ডারের যদি সাবগ্রুপ তৈরি করছি, তার মানে হচ্ছে ওই সাবগ্রুপটা বেসিক্যালি আর কিছুই না, ওই জিটাই, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে জি এর আমরা একটা সাবগ্রুপ তৈরি করেছি, বা জিটাকে আমরা নতুন করে লিখেছি,
যেখানে জিটাকে একটা a টু দি পাওয়ার n এরকমভাবে লেখা যাচ্ছে, সুতরাং জিটা একটা সাইক্লিক গ্রুপ। ইজি প্রমাণ। প্রমাণটা তোরা আরেকবার নিজেরা ট্রাই করে দেখবি বাড়িতে, আমি একটা আন্দাজ দিলাম। তো এরপরের জিনিসটা থিওরেমটা রয়েছে, সেটা হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ ফাইনাইট গ্রুপ ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। ওকে, তার মানে বললাম অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ ফাইনাইট গ্রুপ ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। এর আগের যে থিওরেমটা ছিল, বা বেসিক্যালি ল্যাগ্রাঞ্জ থিওরেম, বা যেখান থেকে আমরা যে জিনিস ধারণাগুলো করেছিলাম, যেটা দেখেছিলাম যে সাবগ্রুপের অর্ডার দিয়ে মেন গ্রুপের অর্ডারকে ভাগ করা যাচ্ছে। কিন্তু এখানে আরেক ধাপ নেমে এলাম, আমি সেখান থেকে বলতে পারছি যে কোনো একটা এলিমেন্টের অর্ডার দিয়েও গ্রুপের অর্ডারকে ভাগ যাবে, সম্পূর্ণভাবে ভাগ যাবে। এটা হচ্ছে বেসিক্যালি এই ল্যাগ্রাঞ্জ থিওরেমেরই একটা অফসোর্স। ওকে, আচ্ছা, এটা কীভাবে আসবে? এটা খুব সহজ। এটা হচ্ছে বেসিক্যালি আমরা জানি যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট হচ্ছে basically the same as the order of the cyclic subgroup generated by that element. Okay, তার মানে এই জিনিসটা এর অর্ডার মানে এই যে আমি এই আগের থিওরেমটা করার সময় এই প্রুফটা অনেকটাই হয়ে গেছে। তো বেসিক্যালি এই যে এইচ এর অর্ডার পি, এটা মানে হচ্ছে এই এর অর্ডারও বেসিক্যালি পি, এবং এখানে যে ডিস্টিংক্ট এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে এইগুলো এপি, ঠিক আছে? এবং এই এপিটাই বেসিক্যালি আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, এর আগে কোথাও আইডেন্টিটি হবে না, এটাই একমাত্র আইডেন্টিটি হবে। সুতরাং অর্ডার, কোন একটা এলিমেন্টের অর্ডার, আর সেই এলিমেন্ট দিয়ে যে সাইক্লিক সাবগ্রুপ জেনারেট হচ্ছে সেটার অর্ডার বেসিক্যালি সেম। সুতরাং পি দিয়ে অবভিয়াসলি জিকে ভাগ করা যাবে। ওকে, এইচ এর অর্ডার দিয়ে যদি জিগের অর্ডারকে ভাগ করা যেতে পারে, মানে কোনো একটা সাবগ্রুপের অর্ডার দিয়ে যদি মেন গ্রুপকে ভাগ করার দিয়ে কোনো গ্রুপের অর্ডারকে ভাগ করা যায়, তাহলে ওই যে সাবগ্রুপটা যে এলিমেন্টটা দিয়ে জেনারেট হয়েছে, ঠিক আছে, সেই এলিমেন্টের অর্ডারটাও যদি যেহেতু সাবগ্রুপের অর্ডারের সাথে সেম, তাহলে এটা এর অর্ডার দিয়েও জিকে ভাগ করবে, ভাগ করলে ভাগ করা যায়, সম্পূর্ণভাবে বিভাজ্য। ওকে, সুতরাং এই রেজাল্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুটো রেজাল্টে আমি পার্টিকুলারলি বলবো যে তোরা বাড়িতে নিজেরা এই দুটো রেজাল্ট চেষ্টা করবি, এবং না বুঝতে পারলে বলবি, আমি এগুলোকে আরও ভালো করে প্রুফ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এরপর আমি যে জায়গায় আসবো সেটা হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল ছাড়া জিনিসটা কমপ্লিট হয় না। তো এক্সাম্পল দিয়ে দেখাবো এই কোসেট ব্যাপারটা কী, জিনিসটাকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। তো আমরা তার জন্যে প্রথম এক্সাম্পল সেটা নিচ্ছি, সেটা হচ্ছে জি একটা আমরা সেট নিয়েছি, যেটা বেসিক্যালি 2Z মানে যেটা এলিমেন্টগুলো 0 +-2 +-4 +-6 এরকম। আর একটা সেট এইচ নিয়েছি, যেটা হচ্ছে 4Z মানে তার এলিমেন্টগুলো হচ্ছে 0 +-4 +-8 এরকমভাবে। তো অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে এইচটা হচ্ছে জি এর একটা সাবসেট, যেটা নিজে গ্রুপ, এবং প্রমাণ করে দেখানো যায় যে এইচটা নিজে একটা গ্রুপ। ওকে, তাহলে যেটা নিজে একটা গ্রুপ এটা আমরা জানি, এইচটা এটা বেসিক্যালি সাব গ্রুপ। কেউ যদি ডাউট থাকে, এর এলিমেন্টগুলো হচ্ছে এইরকম, ঠিক আছে, সেটা সাব গ্রুপ। তাহলে লেফট কোসেটস containing integer 0 belongs to Z বা G is, তাহলে কীভাবে লেখা যেতে পারে কোসেটগুলোকে? 0কে কন্টেন্ট করে কী কোসেট তৈরি করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে 0 + 4Z,
আমরা লেফট কোসেটগুলোর কথা ভাবছি, সেটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 +-4 +-8 এরকম দাঁড়াচ্ছে, কারণ 0 টাইপের কোনো এলিমেন্ট বা 0 আক্সিস থাকবে এই টাইপের কোনো এলিমেন্ট এই সেটের সাথে যোগ করলে ওই একই থাকবে, সেটটা সেম থাকবে। আচ্ছা, 0কে না করে এবার ভাবছি যদি ভাবি 2, এই 2কে কন্টেন্ট করে, বা আমি কারণ 2 নিচ্ছি কারণ 2z এর এলিমেন্ট, তো এই দুটো 0 হতে পারে, প্রথমটা 0, তারপর একটু +2 হতে পারে বা -2 হতে পারে, আমি +2 নিয়েছি, 2 বিলংস টু যেহেতু 2z, 2কে কন্টেন্ট করে যদি কোনো এলিমেন্ট মানে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 + 4z, তো এটা বেসিক্যালি এই সেটটা হবে 2 -2 4 -6 এরকম হবে। কারণ কি, কিছুই না, এই সেটটার সাথে 2 যোগ করবে, 0 এর সাথে 2 যোগ করলে 2 লিখেছি, +4 এর সাথে যোগ করলে 6, -4 এর সাথে যোগ করলে -2, এরকমভাবে লিখেছি। তাহলে সেই সেটটা বেসিক্যালি দাঁড়াবে, এটা যদি একটু রিফর্মুলেট বা একটু সাজিয়ে লিখি তাহলে বেসিক্যালি সেটটা দাঁড়াবে +-2 +-6 +-10 এইভাবে। তো বেসিক্যালি এই যে সেটটা দাঁড়ালো, আর 0 + 4z এই যে সেটটা ছিল বা এই দাঁড়িয়েছিল, এই দুটো সেটকে ইউনিয়ন করলে বেসিক্যালি আমাদের যে মেন সেট যে 2z সেই সেটটা পুরোপুরি কমপ্লিট হয়। অর্থাৎ এই যে আমাকে গিভেন গ্রুপ জি এর রেসপেক্টে আমি দুটো লেফট কোসেটের কথা ভাবলাম বা তৈরি করলাম, একটা 0 + 4z আর একটা 2 + 4z। প্রশ্ন হচ্ছে থেমে গেলাম কেন, আরও তো করতে পারতাম, কারণ 0 নিয়েছি, 2 নিয়েছি, এটা তো 2z এর এলিমেন্ট, -2 নিতে পারতাম, +4 নিতে পারতাম, এরা সমস্ত নিতে পারতাম। এগুলো সময় হচ্ছে আমি যে এলিমেন্টটা নিচ্ছি তার রেসপেক্টে বা সেই এলিমেন্টটাকে কন্টেন্ট করে যে লেফট কোসেটটা তৈরি হচ্ছে তার কথা বলছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 0 আর 2 নিলাম, এই নেওয়ার পর যে দুটো সেট আমি পেলাম সেই দুটো সেট বেসিক্যালি এক্সস্ট করে দিচ্ছে ফুল বা পুরো সেটটাকে তৈরি করে ফেলছে, গ্রুপ যে গিভেন গ্রুপটা দেওয়া ছিল সেই পুরো সেটটাকে কনস্ট্রাক্ট করে ফেলছে, মানে এই দুটোর ইউনিয়ন রূপে এই সেটটাকে লেখা যাচ্ছে। ঠিক আছে, তাই এটাই হচ্ছে আমাদের ওই ইকুইভ্যালেন্ট ক্লাসের যে কথা বলছিলাম, এই ইকুইভ্যালেন্ট ক্লাসের মধ্যে এই দুটো পার্ট করছে এবং এদের দুজনের ইউনিয়ন হিসাবে 2zটাকে লিখে দেওয়া হচ্ছে। তার মানে একটা সেটকে আমরা এই দুটো সেটের, এই যে মেন সেট আমাদের ছিল এই সেটটাকে এই দুটো সেটের পার্টিশন হিসাবে আমরা লিখতে পারছি, এই দুটো সেটের পার্টিশন। এবং এই দুটো সেট চেক করলেই নিজেরা দেখতে পাবি যে এই দুটো সেট হচ্ছে কিন্তু ডিসজয়েন্ট, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই। এবার কেউ যদি মনে করি 0 2 করেছি, আমি -2 কেন করিনি, -2 + 4z এই লেফট কোসেটটা নিলে কী দাঁড়াতো, তুই কি চেক করে দেখবি এই দুটো এইটা বা এইটা কোনো একটার সাথে কোলাপস করবে, একই এসি। ইভেন যদি কন্টিনিউ করিস আইদার এটার সাথে কোলাপস করবে অথবা এটার সাথে কোলাপস করবে, একই। তার মানে আমি জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি জেটকে পার্টিশন করতে পারি দুটো সেট দিয়ে এরমভাবে, কিন্তু সেই দুটো সেট ইউনিক, কিন্তু নমেনক্লেচারটা ইউনিক নাও হতে পারে। এটা 2 + 4z 0 + 4z এরম না করে কেউ হয়তো এটাকে -2 + 4z 0 + 4z এরকম করতে পারে। তার কারণ চেক করে দেখা যেতে পারে, যেটা দেখতে পাবি যে -2 + 4z করলেও যে সেটটা আসে সেটা এই সেটটাই আসে। ঠিক আছে, তাহলে এই নামগুলো বদলে যেতে পারে, কিন্তু আলটিমেট এই যে সেটের এলিমেন্ট মানে 2 + 4z এর যে এলিমেন্ট আর -2 + 4z এর এলিমেন্টটা কিন্তু একই। এটা খুব আশ্চর্য জিনিস, মানে আমি সহজ কথায় বলতে চাইছি 2 + 4z এটা বেসিক্যালি -2 + 4z এর সাথে সমান, এই দুটো সেট সমান, নামটা তফাৎ কিন্তু জিনিসটা এক। তার মানে আমাকে এই যে সেট 2z ছিল, ছবির মধ্যে যদি দেখি এই 2z টোটাল সেটটাকে আমি দুটো ভাগে ভেঙে ফেলেছি, দুটো ডিসজয়েন্ট ভাগে ভেঙে ফেলেছি, এদের মধ্যে কোনো কমন পার্ট নেই এবং দুজনের ইউনিয়ন করে ফুল সেটটাকে আমরা লিখতে পারছি। এইভাবে একটা সেটকে তার সাবসেটের রেসপেক্টে পার্টিশন করি। সাবসেট বলতে এখানে কোন সাবসেটের কথা নিয়েছি, এই 4z, এই 4z সাবসেটের রেসপেক্টে আমরা সাবগ্রুপের রেসপেক্টে, আরও ডেফিনেটলি বললে কোন একটা গ্রুপ, সেই গ্রুপের সাবগ্রুপ 4z, এখানে 2z গ্রুপ ছিল, 4z তার সাবগ্রুপ, সেই সাবগ্রুপের রেসপেক্টে আমরা পার্টিশন করেছি। এবং পার্টিশন করেছি কীভাবে, কোসেটের রেসপেক্টে। এই সাবগ্রুপের রেসপেক্টে যে দুটো কোসেট আমরা এখান থেকে করেছি
তার রেসপেক্টে পার্টিশন করেছি, ঠিক আছে। এবং তার সাথে এটাও আবার বলে দিই যে কোসেটের ফর্ম দুটো আলাদা হতে পারে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কোসেট দুটো একই সেম, এটা বারবার আমি এমফাসিস করছি। আরও একটা এক্সাম্পল দেখাই এই জিনিসটাকে ভালো করে ক্লিয়ার করার জন্য। তো এরপর যে আমি এক্সাম্পলটা দেখাবো সেটা হচ্ছে Z12 বলে একটা সেট আমি তৈরি করছি। Z12 বলতে কী সেট? Z12 বলতে আমরা বুঝি সেই সমস্ত মানে আমাদের হাতে যত ইন্টিজার আছে তাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, আইদার যে ভাগশেষগুলো থাকে সেগুলো 0 থেকে 11-এর মধ্যে থাকে, এর বেশি থাকে না। এই 12 রকম যে ভাগশেষ থাকে 0 থেকে 11 মানে 12টা সংখ্যা, সমস্ত এলিমেন্টকেই 12টা ক্লাসের মধ্যে আমরা ফেলে দিতে পারি। যে কোনো এলিমেন্টকে আমি 12 দিয়ে ভাগ করবো, এর মধ্যেই ভাগশেষ থাকবে 0 থেকে 11-এর মধ্যে, তাহলে সেটা সেই ক্লাসের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে Z12 মানে হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে মডিউলো 11 মডিউলো 12 ক্লাসের মধ্যে পড়ছে। তার মানে এটা বেসিক্যালি 0 মানে 0 এলিমেন্ট নয়, এটা বেসিক্যালি নমেনক্লেচারের সুবিধা হলে এই 0 বার দিয়েও লেখা যেতে পারে। এটা মানে হচ্ছে যে সেই সমস্ত এলিমেন্ট যাদেরকে 12 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকে, সেই সমস্ত এলিমেন্টের কালেকশন বেসিক্যালি। আচ্ছা, আমি এইচ বলে আরেকটা সেট নিলাম, যেটা হচ্ছে এই 4, এই সেটের একটা সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, নিলাম 4 দিয়ে যেটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো সেটা তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি 4 নিজে থাকতে পারে, 4 প্লাস 4 8, এবং 8 প্লাস 4 12 মানে হচ্ছে 0 বেসিক্যালি। তাহলে এই 3টে এলিমেন্ট থাকতে পারে। আমি জি এর মধ্যে থেকে একটা সাবসেট তৈরি করলাম। আমরা জানি জিটা একটা হচ্ছে গ্রুপ স্ট্রাকচার, জি এর মধ্যে একটা গ্রুপ স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে। জি একটা নিজে গ্রুপ ফর্ম করে ক্লাসের রেসপেক্টে, মডিউলো 12 অপারেশনের রেসপেক্টে, ঠিক আছে। এই জি এরই একটা সাব গ্রুপ হচ্ছে বেসিক্যালি এইচ, যেটা এর মধ্যে এলিমেন্ট আছে 0, 4 আর 8। এটাই বেসিক্যালি একটা সাইক্লিক গ্রুপ দেখতে পাচ্ছি, কারণ এটা 4 দিয়ে জেনারেট হতে পারে, কারণ এটাকে আমরা 3টে এলিমেন্টই 4-এর মাল্টিপল হিসেবে লিখতে পারি বেসিক্যালি, ঠিক আছে। এটা বেসিক্যালি 4x1, এটা 4x2 আর এটা 4x3 বেসিক্যালি সাবগ্রুপ। এখন জি এর মধ্যে থেকে 4টে এলিমেন্ট নিলাম 0, 1, 2, 3, এবং এগুলি 4-এর সাথে মানে করে কম্পোজ করে আমি নতুন সেটটা তৈরি করছি, নতুন 4টে সেট তৈরি করছি। 0-এর সাথে কম্পোজ করলে 4 যে নতুন সেটটা তৈরি হয়, বা যে কোসেটটা লেফট কোসেট যেটা তৈরি হয় সেটা বেসিক্যালি 0, 4, 8 এটাই থাকে। 1 করলে 1, 5, 9 হয়ে যায়, 2 করলে 2, 6, 10 হয়, 3 করলে 3, 7, 8, 3, 11 হয়। আমি 0, 1, 2, 3 নিয়েছি, 4, 5, 6, 7, 8, 9, 10 করে এতগুলো পদ রয়েছে, ওইগুলো নিয়ে দেখতে পারি। সেগুলো নিলেও এই 4টের মধ্যে কোনো না কোনো একটা কোনো একবারে আসবে, এর বাইরে কোথাও যাবে না। হ্যাঁ, চেষ্টা করে তোরা নিজেরা চেক করতে পারিস। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি, সেটা হচ্ছে এই যে 4টে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে, এই 4টে সেট কিন্তু পুরোপুরি ডিস্টিংক্ট, এদের মধ্যে কিন্তু কমন এলিমেন্ট নেই। তার মানে সহজ কথায় আমি এই সেটটা Z12, এই Z12 সেটটাকে আমি 4টে ভাগে বা 4টে সেটে আমি ভেঙে ফেলতে পারলাম, বা 4টে লেফট কোসেটে ভেঙে ফেলতে পারলাম উইথ রেসপেক্ট টু এই সাবগ্রুপের রেসপেক্টে, ঠিক আছে। 4টে জায়গায় খুলতে পারলাম, মানে বেসিক্যালি এইরকম একটা রইল 048, একটা 159, 2610, 37। এটা হচ্ছে 0 + 4, 1 + 4, 2 + 4, 3 + 4, এদের এলিমেন্টগুলো হচ্ছে। তাহলে Z12কে আমি 4টে ডিসজয়েন্ট পার্টে ভেঙে ফেলতে পারলাম, বা সেটে ভেঙে ফেলতে পারলাম, বা ইন টার্মস অফ লেফট কোসেটে ভেঙে ফেলতে পারলাম। কার রেসপেক্টে লেফট কোসেট? কোন সাবসেটের রেসপেক্টে? এই সাবসেটের রেসপেক্টে, বা সাবগ্রুপের রেসপেক্টে। 4 নয়, মানে বেসিক্যালি এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 4, তার মানে এই সেটটার রেসপেক্টে 0, 4, 8। ওকে, তাহলে এইভাবে আমি একটা সেটকে তার সাবগ্রুপের রেসপেক্টে আমরা ডিসজয়েন্ট লেফট কোসেটে ভেঙে ফেলতে পারি। একদম সিমিলার স্টাডি রাইট কোসেটের রেসপেক্টে হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট তার সাথেই বলে দিই, যে কোনো একটা সেটের মধ্যে নাম্বার অফ লেফট কোসেট অফ H in G is equals to number of right cosets of H in G। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট। মানে একটা সেটেরকে যদি 10টা লেফট কোসেট দিয়ে ভাঙতে পারিস, ঠিক 10টা রাইট কোসেট দিয়েও একই রকমভাবে ভাঙা যায়, ঠিক আছে। তো এই দুটো সংখ্যা সবসময় সমান, এই দুটো খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট।
আরেকটা হচ্ছে যেটা এই চ্যাপ্টার এটা দিয়ে শেষ করতে হবে, এবং এটা এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ রেজাল্ট, যেটা না করলেই নয় এবং যেটা তোরা অবভিয়াসলি করবি, সেটা হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরেম। আমার প্রশ্ন হচ্ছে, ল্যাগ্রাঞ্জ থিওরেম যেটা বললাম তার কনভার্স ট্রু? কনভার্স ল্যাগ্রাঞ্জ থিওরেম কি ছিল? ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে আমাদের একটা গ্রুপ জি রয়েছে যার অর্ডার ফাইনাইট, আর একটা জি এর একটা সাবগ্রুপ আছে এইচ যার অর্ডারটা এটা। তো ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি, এটা ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে। কিন্তু উল্টোটা কি সত্য? উল্টোটা বলতে আমি এরকম বোঝাচ্ছি যে জি একটা গ্রুপ দেওয়া আছে, ফাইনাইট গ্রুপ দেওয়া আছে, যার অর্ডার জানি কিছু একটা হবে, ন্যাচারাল নাম্বার কিছু একটা। তো এই অর্ডার অফ জি কিছু একটা হলো ধরলাম সাপোজ, এবং আমি যদি দেখি ডি এই সংখ্যাটা এই অর্ডার অফ জিকে ডিভাইড করে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এমন কি কোনো সাবগ্রুপ আছে? ইজ দেয়ার এনি সাবগ্রুপ অফ জি such that order of that subgroup is D? আরো সহজ করে বলতে গেলে যে যদি ডি দিয়ে যদি অর্ডার অফ গ্রুপকে যদি গ্রুপ কোনো একটা গ্রুপের অর্ডারকে যদি ডি দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই ডি অর্ডারের কোনো সাবগ্রুপ জি এর মধ্যে আছে কি না, সহজ কথা বলতে গেলে এটা হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। বা এটা সবসময় রয়েছে কি? যদি সবসময় থাকে তাহলে অবভিয়াসলি কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম ইজ অলসো ইজ ট্রু অল দ্য টাইম। বাট যদি না থাকে তাহলে একটা এক্সাম্পল দিতে হবে, যে এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল আমাকে দিতে হবে যে যেখানে দেখা দেবে যে অর্ডার অফ একটা গ্রুপের যে অর্ডার সেটা কিছু একটা সংখ্যা, এবং সেই সংখ্যার কোনো একটা ডিভিজিবল অর্ডারের সাবগ্রুপ সেই গ্রুপের মধ্যে তৈরি করতে আমরা পারছি না। ওকে, এটা একটু টাফ, কিন্তু আমি বলবো এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে এই থিওরেমটা হচ্ছে মাস্ট। এই থিওরেম ছাড়া এই ল্যাগ্রাঞ্জ থিওরেম আর কোসেটের স্টাডি হচ্ছে কমপ্লিট নয়। ওকে, তো এটা অবভিয়াসলি অবশ্যই তোরা ট্রাই করবি, বই লিখতে পারিস, এক্সাম্পল যেটা বুঝতে পারিস কিনা দেখবি, না হলে আমাকে রেফার করবি, আমাকে বলবি, আমি এর এক্সাম্পল নিয়ে একটা ভিডিও আবার একটা পরে বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের জিনিস। এরপর আমরা যে জিনিস নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বা বলবো সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ, সেটা হচ্ছে পরের